আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি একটা কবুতরের পেটের নিচে ৩টা ডিম দেখলাম এবং সেই ৩টা ডিম নিয়ে কবুতর তা দিচ্ছে এবং বসে আছে। তো আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আসলেও এটা হবে কি না। যদি ৩টা বাচ্চা হয় আমি সেটা দেখাবো, আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে আসলেও ৩টা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কি নাই। তো চলেন যাই। এটা হচ্ছে ৩টা ডিম নিয়ে বসে আছে। আসলেও আপনারা হয়তো বলতে পারেন যে আমি একটা ডিম দিয়ে রাখছি। আসলেও এটা মোটেও না, আমি একটা ডিম দিয়ে রাখি নাই। ওদের আমি হঠাৎ করে এসে দেখি যে ওর ওখানে ৩টা ডিম। আসলেও এখানে দেখেন আবার হচ্ছে হলো গিয়ে 2টা ডিম। 2টা ডিম এখন এই জায়গায় আমি দেখার চেষ্টা করব, একটা এক্সপিরিয়েন্স হবে যে আসলে 3টা ডিম রাখা আছে বা ডিম পারছে, কীভাবে পারছে বা কী করছে আমি জানি না। তো এখানে দেখতেছি যে 3টা ডিম আছে। আসলেও 3টাই বাচ্চা ওঠে কি না সেটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা বা কি হয়। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে আসলেও বাচ্চা 3টাই উঠবে কি না, বাচ্চা ভালো থাকবে কি না, বাচ্চা কোয়ালিটি ফুল আসবে কি না, এই সম্পর্কে যদি কোনো তথ্য থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আমি বুঝতে পারি যে আসলে এটা কখনোই সম্ভব না, 3টা বাচ্চা হবে না বা চেষ্টা করলেও এটা সম্ভব না। তো যাই হোক, এটা দেখার পালা। এই যে দেখেন, এই যে আমি যে রুমের ভিতরে আপনাদের দেখালাম যে 3টা ডিম আছে, এটা হচ্ছে ওই জোড়াটি মোরগটা। ও যাচ্ছে ভিতরে, ভিতরে যাচ্ছে দেখেন। এটা হচ্ছে এলোগে মোরগ। তো ওই 3টা ডিম নিয়ে বসে আছে। ওই যে দেখেন বসলো। ওই 3টা ডিম নিয়ে বসে আছে। আদৌ হবে কি না আমি বলতে পারতেছি না। যদি বাচ্চা হয় বা কোনো কিছু হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে যে 3টা ডিমের আসলেও বাচ্চা হতে পারে। কিন্তু আমি এটা মোটেও আমি নিজের ইচ্ছা থেকে যে আর একটা খোপের থেকে ডিম নিয়ে এসে এখানে যে রেখে আমি ভিডিও করব, এরকম কোনো কিছু উদ্দেশ্য নাই বা এরকম কোনো কিছু করা হয়নি। আমি হঠাৎ করে এসে দেখি যে এখানে 3টা ডিম, ও 3টা ডিমেই তা দিচ্ছে। এখন এই 3টা ডিম থেকে বাচ্চা হবে কি না আমি জানি না। তবে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারাও দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।